আর্কটিকের বরফে কি জমছে নতুন সামরিক উত্তাপ? গ্রিনল্যান্ড কি হতে যাচ্ছে পরবর্তী ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু? আর রাশিয়া কেন হঠাৎ এত সরব? কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পশ্চিমা দেশগুলো যদি গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ায় তাহলে মস্কো পাল্টা সামরিক প্রযুক্তিগত ব্যবস্থা নেবে, এমনই সতর্কবার্তা তার। রুশ আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে ল্যাভরভ বলেন, গ্রিনল্যান্ডকে যদি সামরিকীকরণ করা হয় এবং রাশিয়ার বিরুদ্ধে লক্ষ্য ভিত্তিক সক্ষমতা গড়ে তোলা হয় তাহলে রাশিয়া চুপ করে থাকবে না, প্রয়োজন হলে জবাব দেবে সরাসরি শক্ত হাতে। কিন্তু হঠাৎ গ্রিনল্যান্ড নিয়ে এত উত্তেজনা কেন? সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ ছোট ছোট সেনা দল পাঠিয়েছে গ্রিনল্যান্ডে। আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা ও সহযোগিতার কথা বলা হলেও মস্কোর চোখে এটি আর্কটিকে পশ্চিমাদের কৌশলগত অগ্রযাত্রা। এই উত্তাপের পেছনে আরেকটি নাম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দফা তিনি প্রকাশ্যে বলেছেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চান তিনি, এমনকি একসময় দখলের হুমকিও দিয়েছিলেন। যদিও গত মাসে সুর নরম করেন ট্রাম্প। তিনি জানান, ন্যাটোর প্রধান মার্ক রুটের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিতে পৌঁছেছেন যার মাধ্যমে সেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানো হবে, অর্থাৎ সরাসরি দখল নয়, কৌশলগত প্রভাব বিস্তার। প্রশ্ন হচ্ছে, এই প্রভাব কি শেষ পর্যন্ত সামরিক উপস্থিতিতেই গড়াবে? প্রায় ৫৭,০০০ মানুষের বাস গ্রিনল্যান্ডে। বিশাল বরফাচ্ছন্ন এই দ্বীপ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল, কিন্তু আর্কটিকের ভৌগোলিক অবস্থান এটিকে করেছে কৌশলগতভাবে অমূল্য। উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝামাঝি অবস্থান, যা সামরিক নজরদারি ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্প আগে সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নিলে রাশিয়া বা চীন তা দখলে নিতে পারে। অর্থাৎ প্রতিযোগিতা শুধু ওয়াশিংটন ও মস্কোর নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বেইজিংও। ল্যাভরভ অবশ্য বলেছেন, বিষয়টি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নিজেদের মধ্যে মীমাংসা করা উচিত। একই সঙ্গে ডেনমার্কের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, গ্রিনল্যান্ডের বাসিন্দাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। এ বক্তব্য কূটনৈতিক চাপ নাকি আর্কটিকে রাশিয়ার অবস্থান শক্ত করার কৌশল? অন্যদিকে গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় তাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। অর্থাৎ দ্বীপটির নিজস্ব রাজনৈতিক অবস্থানও এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সব মিলিয়ে আর্কটিক এখন আর শুধু বরফ আর হিমবাহের অঞ্চল নয়, এটি জ্বালানি সম্পদ, সামগ্রিক পথ, সামরিক নজরদারি, সবকিছুর মিলিত কৌশলগত কেন্দ্র। আফরিদা ইফরা, নিউজ 24।